গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো গতকাল রাতে তানভীর জন্য সমস্ত খাবারগুলো আনা হয়েছিল, যেমন ওর দুধ শেষ হয়ে গেছিলো, কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিলো, বিস্কুট শেষ হয়ে গেছিলো। সেগুলো আমি প্যাকেট কেটে রাখছিলাম, কিন্তু এই কর্নফ্লেক্সটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কর্নফ্লেক্সটা একটু পরে ঘরে চলে যাবে, কারণ তানভীর রান্নাঘরে ঘুম থেকে উঠে গেছিলো, বাবার সাথে এসে কর্নফ্লেক্সের প্যাকেটটা নিয়ে ঘরে খাটের পরে গিয়ে খেলছে। তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর ওর খাবারটা করে নিচ্ছি। আজকে ওর জন্য সুজি বানিয়েছি, নর্মাল যেভাবে বানাই, তাই আর ভিডিও ক্লিপ নিয়ে নিই। উঠে গেছে, দেখো আমার বিছানাটার কি অবস্থা। সকাল হলে এরকমই হয়ে যায়, তো গোছাতে হবে। আর এখন হামা দিতে শিখেছে, কত দূর চলে এসছে দেখো। তো তানভীকে খাইনি, আবার ফিরে আসছে। তো তোমরা তো দেখতেই পেলে আমার ঘরের অবস্থা ঠিক কী হয়ে রয়েছে। খাটের পরে কর্নফ্লেক্স, বিছানা, চাদর ফাদর সব এক করে ফেলেছে তানভী। তোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তোকে আমি আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করছি। কদিন ধরে ভিজে ন্যাকড়া বা কাপড় ইউজ করছি না, কারণ তানভীর একটু ঠান্ডা লেগেছে। তোমরা তো জানোই যে তানভীর অনেকদিন ধরে ঠান্ডা লেগেছে, ডক্টর দেখিয়েছি, ওষুধও নিয়েছে। তার মধ্যে আবার গায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে, বুঝতে পারছি না কেন। ওকে এত মানে যত্ন করে রাখি, তারপরেও গায়ে গরমে এত র্যাশ হয়েছে, একদম চোখের কোণাতে পর্যন্ত হয়েছে। তোমরা দেখতেই পেলে, তো দেখে নাও। আমি এবার তানভীকে ঠাকুমার কাছে রেখে আমি ঘরের কাজগুলো সমস্ত কিছু সেরে ফেলছি। তো ঘরের বিছানা চাদর টাদর আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা তোলাও হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তানভীর বাস্কেটের মধ্যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। গতকাল যেগুলো কাঁচা হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল বলে শুকায়নি সেভাবে, জন্য রাতে পাখার নিচে শুকিয়েছি। তো এখন সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। বৃষ্টি হলে না বাচ্চাদের জামা কাপড়ের জন্য, মানে হয়তো গরমে বৃষ্টিটা আমরা চাই, ঠাকুরের কাছে বলি যে বৃষ্টি দাও বৃষ্টি দাও, কিন্তু জামা কাপড় শুকানোটা খুবই একটা প্রবলেম হয়ে যায়, বিশেষ করে ছোটো বাচ্চাদের। একটা কেমন সাথে সাথে গন্ধ বেরো, আমার ঠিক ভালো লাগে না। তো আর কী করা যাবে, বৃষ্টিকে তো আমরা আর বারণ করতে পারবো না যে বৃষ্টি হবে না। তো বৃষ্টি হলে একদিকে অনেকই ভালো, সব মানে শান্ত হয়ে যায়, সব কিছু ভালো হয়। তো এই যে তানভীও শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি এই যে কর্নফ্লেক্সটা এখন আমি কেটে গুঁড়ো করে নেবো। আমি কিন্তু তানভীকে এখনও কর্নফ্লেক্স গুঁড়ো করেই খাওয়াই, এখনও দাঁত ওঠে নিয়ে গিলে খেতে পারে না। তো আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই ভালো করে। তো এই 15 দিনের জন্য করে রাখি, আবার যেটুখানি থাকে সেটুখানি গার্ডার আটকে রেখে দিই। তো এই যে গুঁড়ো করছি আমি মিক্সিতে। আজকে অনেক কাজ আছে, তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো তানভী ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমার সমস্ত কাজ করে নিতে হবে। এই যে মিক্সার গ্রাইন্ডার আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি রেখে দিলাম কৌটো করে। এবার আমি চলে এলাম তানভীর দুপুরের খাবার করতে। তানভী যেহেতু ঘুমোচ্ছে সব কিছু করে নিচ্ছি। তানভীকে আজকে আমি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল দেবো, জ্যান্ত মাছের ঝোল, শিঙি মাছ রয়েছে আনা। তো তানভী মানে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমরাও হালকা পাতলা খেতে ভালোবাসি, তো তানভীকেও আমি এই খাবারটা করে দেবো। ঝিঙে তো জানোই কত ঠান্ডা রাখে শরীর আমাদের। তো ঝিঙে দিয়ে প্লেনভাবে মাছের ঝোল করবো, জিরে ফোড়ন দিয়ে, ব্যাস আর কিছু না। তো শিঙি মাছটা শাশুড়ি কেটে দিয়েছে, তো আমি ভেজে নিয়ে মাছটা বসিয়ে দেবো। তানভীর ঘুমোচ্ছে, এখন আমি তানভীর দুপুরের খাবারটা তৈরি করে নিই, তানভীরকে লেবুর রস খাইয়ে দেবো। তো প্রচণ্ড গরম পড়েছে আজকে, সবাইকে সাবধানে থেকো, মানে এই গরম সহ্য করা যাচ্ছে না, বাচ্চাদের জন্য তো খুবই কষ্ট। তো রান্নাটা করে নেবো তোমরা। তো তোমরা তো দেখতেই পেলে আমি একদম ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে, মানে একদম খুবই গরম পড়েছে। তো তানভীর মাছের ঝোল এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটা আমি তৈরি করে রেখে দিচ্ছি। আর যে ভাতটা করেছি সেখান থেকে তানভীর জন্য ভাতের সাথে মাছের ঝোল মেখে খাইয়ে দেবো। তো এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে। আর তানভীর এদিকে ঘুম থেকে ওঠারও টাইম হয়ে গেছে, 12টার আগেও উঠে পড়বে, তাই জন্য ওকে লেবুর রসটা খাইয়ে দেবো। তোমরা জানোই আমি তানভীকে 12টার আগে খাওয়ানোর চেষ্টা করি, সবসময় ফলের রসটা 12টার পরে দিই না। তো তানভীকে যে ফলের রসটা করে নিয়ে ওর কাছে যাব, ওকে ও যদি না ওঠে আমি ওকে তুলে দেবো, কারণ 12টার আগে আমি ওকে ঘুম থেকে তুলে দিই। 12টা কি 12:30 এর মধ্যে যদি ও না ওঠে আমি তুলে দিই। তো যাই হোক, খাবার রেডি করে আমি এদিকে আলু ভাজা আর মানে সকালের খাবারটা করে নিলাম। তারপরে তানভীর কাছে গেলাম, তানভীর ঘুম থেকে উঠে গেছে। তো তানভীরকে ড্রপটা দিচ্ছি, নাকের ড্রপটা। তানভীর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো ডক্টর এটা সাজেস্ট করেছিল, বেশ ভালো, 4 টাইম ওকে দিই সারাদিনে, তো তানভীর নাকটা বেশ ছেড়ে যায়। তো এটা 2-3 দিন আগের ভিডিও। তানভীর কিন্তু এখন পুরো ঠান্ডা লাগাটা কমে গেছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই যে তানভীকে আমি নাইসেল ড্রপটা দিয়ে তোমার খাবারটা করে নিচ্ছি। ওর ভাত দিয়ে মাছ দিয়ে মেখে নিলাম ভালো করে ভাতটা, আর মাছটা পরে মানে কাঁটাটা ছাড়িয়ে দিয়ে ওকে ভাতের সাথে আমি ওকে মেখে খাইয়ে দিই। তো তানভীর খাবার দাবার আমি গুছিয়ে রেখে ওকে স্নান করাতে চলে গেলাম। ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে পাউডার টাউডার দিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, তারপরে ওকে খাওয়াতে চলে যাব। তো তানভীকে স্নান করানো বিশাল বড় প্রবলেম, কারণ তানভী স্নান করতে গেলে ও মোটে উঠতে চায় না,
মানে স্নানের ইয়ে থেকে বাথটব থেকে মোটেই উঠতে চায় না, এত স্নান করতে ভালোবাসে। তো যাই হোক, তানভিকে এই যে আমার ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে খাওয়াতে হয়। তোর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তানভিকে এখন বইটা দিয়ে বসিয়ে দিয়েছি, যদিও বইয়ের কিছু বোঝে না, বইটাকে ছেঁড়াও হয়ে গেছে, তো বেশ খুশি থাকে। তো তানভিকেও দাদুর কাছে বসিয়ে রেখে আমি রান্না করতে চলে গেলাম। তানভিকে সামলে আমার এইভাবেই কাজ করতে হয়, তোমরা জানো। তো রান্নাটা করে নিয়ে, কাচাকুচি ছিল আজকে অনেক, কাচাকুচি করে নিলাম, তারপরে সোজা স্নান করে নেবো আমি আজকে। তো স্নান করে তানভিকে আমি ঘুম পড়াতে গেলাম। তানভি ঘুমোতেই চাইছিল না, অনেক কষ্টকে ঘুম পড়ানো হয়েছে। তো এই যে তানভিকে ঘুম পড়াতে আমরাও কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। তো ঘুম থেকে তানভিকে তুলে তারপর আবার বিকালে খাবারটা খাইয়ে দেবো, একটু আমরা এক জায়গায় যাবো, তো দরকার আছে। ওই জন্য তানভি ঘুম থেকে ওঠার সাথে সাথে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। বিকেলে খাবারটা তো বেরোবো, তাই খাইয়ে মাঝখানে দাইয়ে দিও, ঠাম্মা দাদুর কাছে রেখে একটু বেরোবো। তো তানভিকে খাইয়ে নিয়ে আবার ফিরে আসছে। আজকে তানভিকে বিকেলে বাদামের গুঁড়ো, মাখানার গুঁড়ো যেটা আছে সেটাই খাওয়াচ্ছে, ওই জন্য আলাদা করে দেখালাম না। তো তানভিকে খাইয়ে আবার তোমাদের ফিরে আসছে। তো এই যে একটু চপের দোকানে এসছে, আমি কিন্তু চপ খেতে খুব ভালোবাসি, তবে সব চপ না, চিকেন চপটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো বাড়ির সামনে এই চিকেন চপের দোকানটা আছে, ভীষণ ভালো চপ করে, তো চপটা খেয়ে নিলাম। তো বলেছিলাম একটু যাবো, তানভিকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই ফাঁকে আমি ঘুরে এসেছি, আমার দরকারটা মিটিয়ে এসেছি। তানভি এই যে ঘুম থেকে উঠে গেছে, এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তানভিকে রাতে ডিনারের আগে একবার কিছু খাওয়াতে হবে, কারণ যেহেতু আজকে আগে খাইয়েছি। তো তোমরা দেখতে থাকো, পরে আমি কী করতে। তো তানভিকে মাঝে একবার বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিয়ে এই যে রাতের খাবার দুধ ভাত খাবো রাতে আজকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও